সপ্তম শ্রেণীর অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। নিজে করে 1.2-এর 9 অঙ্কটাতে দেখি কি বলছে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে 20 জন লোক 30 দিনে একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে ঠিক করলো। 6 দিন পরে 30 দিনের কাজের মধ্যে 6 দিনের কাজ তখন হয়ে গেছে। তাহলে 20 জন লোক যদি সেই বাড়ি সারানোর কাজটা শেষ করতে চায় তাহলে তখন তারা শেষ করবে 24 দিনে, কারণ 30 দিন থেকে 6 দিন কমে গেছে। এখন 20 জন লোক থাকলে কাজটা 24 দিনে তারা শেষ করতে পারবে, কিন্তু 6 দিন কাজ করার পরে লোক 20 জন থাকছে না, কারণ 8 জন লোক তখন অসুস্থ হয়ে পড়েছে। তাহলে 20 জন লোক থেকে তখন 8 জন লোক কমে গেল, থাকলো 12 জন লোক। তাহলে 20 জন লোক যে কাজটা 24 দিনে শেষ করতে পারে, 12 জন লোক সেই কাজটা কত দিনে শেষ করবে সেটা বার করতে পারলেই তারা কত দিনে বাড়ি সারানোর কাজ শেষ করবে সেটা বার করা হয়ে যাবে। তাহলে বাড়ি সারানোর কাজটা কত দিনে হলো সেটা কিভাবে বার হবে না, 20 জন লোক প্রথমে করলো 6 দিন, আর 12 জন লোক তারপরে কাজটা যতদিন করলো সেই দিনটা 6 দিনের সঙ্গে যোগ করলেই বাড়িটা সারাতে মোট কতদিন সময় লেগেছে সেটা বেরিয়ে যায়। তাহলে প্রথমে আমাদের গণিতের ভাষায় সমস্যাটাকে লিখতে হবে, তারপরে আমাদের সম্পর্কটাকে দেখতে হবে, তারপরে আমাদের ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটার সমাধান করতে হবে। তাহলে প্রথমে গণিতের ভাষায় সমস্যাটাকে লেখার চেষ্টা করি। আমরা লিখব এইভাবে: গণিতের ভাষায় সমস্যাটি হলো, ডান দিকে আমরা লিখব সময় ব্র্যাকেটে দিন সংখ্যা, আর বাঁ দিকে আমরা লিখব লোক সংখ্যা ব্র্যাকেটে। গণিতের ভাষায় সমস্যাটার প্রথম লাইনে আমাদের লিখতে হবে লোক সংখ্যার নিচে 20 জন আর দিন সংখ্যার নিচে 30 দিন থেকে 6 দিন কমে গেছে, অর্থাৎ 30 বিয়োগ 6 সমান 24। লিখি এইভাবে 20 জন, এখানে 30 বিয়োগ 6 সমান 24 দিন। এরপরে 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে গেছে, তাহলে 20 জন থেকে 8 জন লোক কমে গেল, তখন লোক থাকলো 12 জন। এই 12 জন লোক কত দিনে কাজটা শেষ করবে সেটা আমাদের বার করতে হবে। যদি লোক কমে যায় তাহলে কাজটা শেষ করতে বেশি দিন সময় লাগবে, লোক যদি বেড়ে যায় তাহলে কাজটা শেষ করতে কম দিন সময় লাগবে। অর্থাৎ একটা নির্দিষ্ট কাজের জন্য লোক সংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যা বাড়ে। তাহলে আমরা লিখব এখন সম্পর্কটা এইভাবে: একটি নির্দিষ্ট কাজের জন্য লোক সংখ্যা কমলে
দিন সংখ্যা বাড়ে, তাই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। আমাদের সম্পর্কটা বার করা হয়ে গেছে। এইবারে ঐকিক নিয়মে আমাদের এই সমস্যাটার সমাধান করতে হবে। তাহলে আমরা এরপরে লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। এরপরে কি করব না, 20 জন লোক বাকি কাজটা করে 24 দিনে, 12 জন লোক বাকি কাজটা করবে কত দিনে, এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে বার করব। তাহলে লিখি এইভাবে, 20 জন লোক বাকি কাজটি করে 24 দিনে। 20 জন লোক যত দিনে কাজটা করবে, একজন লোক তার থেকে বেশি সময় নেবে কাজটা শেষ করতে। তাহলে কি হবে, এখানে একজন লোক বাকি কাজটা করবে, এই 20-র সঙ্গে 24-কে গুণ করতে হবে। আবার একজন লোক বাকি কাজটা যত দিনে করবে, 12 জন লোক, অর্থাৎ একজনের থেকে লোক 12 জন হয়ে গেছে, মানে লোক বেড়ে গেছে। লোক যদি বেড়ে যায় তাহলে সময়টা আমাদের কম লাগে, তাহলে সেখানে আমাদের ভাগ করতে হবে। তাহলে 12 জন লোক বাকি কাজটি করে 20 গুণ 24 ভাগ 12। 12 দিয়ে 12কে ভাগ করলে হয় 1, 12 দিয়ে 24কে ভাগ করলে হয় 2, তাহলে 20কে 2 দিয়ে গুণ করলে হয় 40 দিনে। এখন পুরো কাজটা করতে কত সময় লাগলো? আগে 6 দিন কাজটা করেছিল, আর বাকি কাজটা করলো 40 দিনে। তাহলে পুরো কাজটা করতে তাদের কতদিন সময় লাগবে? সুতরাং কাজটি শেষ করতে মোট সময় লাগে, আগে ছিল 6 দিন, পরে হলো 40 দিন, সমান 46 দিন। নিশ্চয়ই বুঝতে পেরেছ এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। আজ আমি তোমাদের নিজে করে 1.2-এর এই 9-এর অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলোর সমাধান কিভাবে করা যায় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।